ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক, ভার্সিটি ক প্রিপারেশন বুক, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা কই? বিগত 2 বছরের ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক আমার কাছে ছিল, কিন্তু আমার জুনিয়র দুজন ওটা নিয়ে নিছে, আপাতত আমার কাছে নাই। এবং এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় সমস্যা এখন। তোমাদের জন্য আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি, সেটা হচ্ছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স। এই কোর্সের স্লাইড বানানোর কাজ অলরেডি আমি শুরু করে দিছি। প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ ভিত্তিক স্লাইড কোশ্চেনগুলো আমি আমার প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডে অলরেডি এনরোল করা শুরু করছি, সুন্দর করে সাজানো শুরু করছি। এবং এটা করতে যে আমি দেখতেছি যে আমার কাছে একটা ফিজিক্যাল বই দরকার, শুধুমাত্র পিডিএফ দিয়ে ওইটা করতে আমার জন্য অসুবিধা হচ্ছে। সো এটা তো আমি কিনে নিব, কিন্তু এটা হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও, যেই ভিডিওতে তোমাদের সাথে আমি কথা বলবো ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সে ঠিক কি কি থাকছে। দেখো, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক যেটা আছে উদ্ভাস থেকে যেটা দেয়, এটাতে তুমি যদি খেয়াল করো, এটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা সব সাবজেক্ট থাকে। এর ভিতরে আমাদের এই কোর্সে আমি তোমাকে কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথ এই 3টা সাবজেক্ট সলভ করাবো, কারণ এই 3টাতে আমি এক্সপার্ট। এই 3টার কোশ্চেন আমি দীর্ঘদিন যাবত সলভ করিয়ে আসতেছি, এই 3টাতে আমি এক্সপার্ট। এই 3টার কোশ্চেন আমি সলভ করানো শুরু করছি 2020 থেকে। 2020-এ যখন আমি প্রথমবার ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তোমার ইঞ্জিনিয়ারিংয়ে, তখন থেকেই যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের জন্য আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংক টিউশন করায় সলভ করাতাম। এরপরে বিগত বছর থেকে আমি কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স লঞ্চ করা শুরু করি এবং মাশাআল্লাহ অনেক বেশি পরিমাণে সাড়া পাই। সো আমার এই সলভিং কোর্সের প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে এরকম। সাপোজ ধরো তোমাকে আমি ভেক্টর চ্যাপ্টারটা পড়াচ্ছি ফিজিক্সের। সো ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা পড়াইতে যে ভেক্টরের ভিতরে কোশ্চেন ব্যাংকে 10টা টাইপ থাকতে পারে। এই 10টা টাইপের প্রত্যেকটা টাইপের আগে ব্রিফ করবো আমি তোমাকে, যে টাইপ 1-এ নদী নৌকার ম্যাথ, টাইপ 2-তে তোমার ক্রস গুণন, ডট গুণনে কী কী তোমার জানা লাগবে। এরপরে ওখান থেকে বিগত সালগুলোতে যত কোশ্চেন আসছে প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাকে সলভ দিব। এখন যদি এই ক্লাসগুলো আমরা লাইভে নিই তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হিউজ নাম্বার অফ কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেন সুন্দর মতো ব্যাখ্যা করা যায় না। সো অনেক লেন্দি ক্লাস হয়। এই জন্য ক্লাসের ডিউরেশন কমানোর জন্য এবং ক্লাসের ভিতরে অপ্রয়োজনীয় কথাবার্তা যাতে না থাকে সেটার জন্য আমি তোমাদেরকে এই ক্লাসগুলো রেকর্ডেড দিব, যাতে তুমি প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড দ্রুত সময়ে দেখে নিতে পারো। আচ্ছা, যদি তুমি কোনো মানে ধরো উদ্ভাসে ভর্তি হওনি, কিংবা হচ্ছে যে এসিএস বা কোনো বড় প্রতিষ্ঠানে ভর্তি হওনি, শুধু আমার সাথে আগাইতে চাচ্ছ, তাও কিন্তু তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টার প্রিপারেশন আমার সাথেই গুছিয়ে নিতে পারবা। কারণ কি, যেহেতু আমি প্রথমে বেসিক পড়াচ্ছি, তারপরে সমস্ত কোশ্চেন সলিউশন করে দিচ্ছি, আমার এই ক্লাস দেখেই তোমার একদম পরিপূর্ণ প্রিপারেশন গুছিয়ে নেওয়া সম্ভব। আবার তুমি যদি মনে করো যে না, আমার এই কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সটাকে শুধুমাত্র সহায়ক হিসেবে ব্যবহার করবা, তাও সম্ভব। তুমি এসিএস এ ক্লাস করো, উদ্ভাসে ক্লাস করো, বন্দিপাঠশালায় ক্লাস করো, বা যেখানেই ক্লাস করো, ক্লাসের পাশাপাশি তুমি যখন কোশ্চেন ব্যাংক সলিউশন করবা, তুমি ঠিক যেই কোশ্চেনে বেঁধে যাবা, আমার এই কোর্সে তোমার যদি এনরোলমেন্ট থাকে, তুমি ভিডিওর ঠিক ওই পার্টে যে ওই কোশ্চেনটা দেখে নিতে পারবা। ঠিক আছে? তাহলে কি তোমার যে প্রিপারেশনটা, এই প্রিপারেশন একটা সহায়ক হিসেবে কাজ করবে। আবার তুমি চাইলে এই যে কোর্সটা, এই কোর্সটাকে মেইন কোর্স হিসেবে চালু করতে পারো। ঠিক আছে? সো দ্যাটস এ ভেরি ডিফারেন্ট অ্যান্ড ট্রিকি ওয়ে। আশা করছি এই টোটাল কোর্স জুড়ে আমি তোমাদেরকে চমৎকারভাবে হেল্প করতে পারবো। এই কোর্সের ফিচার্স হচ্ছে, আমরা উদ্ভাসের যেই লেকচারগুলো আছে, উদ্ভাসের লেকচারে ফিজিক্সের লেকচারগুলো P1, P2, P3 এইভাবে ডিস্ট্রিবিউশন হয়, কেমিস্ট্রির C1, C2, C3 এভাবে ডিস্ট্রিবিউশন হয়। সো উদ্ভাসের লেকচারে যেই চ্যাপ্টারগুলো যেই সিরিয়ালে পড়ানো হয়, আমরা ওই সিরিয়ালেই আগে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধরো C1 হবে এই সপ্তাহে, P1 M1 হবে এই সপ্তাহে। এই সপ্তাহ শুরু হওয়ার আগেই তোমাদের এই কোর্সের গ্রুপগুলাতে P1, C1, M1 এর সলভ ক্লাস দেয়া থাকবে। সো তোমরা যখন ওই জায়গার ক্লাসগুলা করে বাসায় এসে কোশ্চেন ব্যাংক একা সলিউশন করতে যাবা, তখন এই সলিউশন ক্লাসগুলা সহায়ক হিসাবে ব্যবহার করতে পারবা। উদ্ভাস থেকে কিন্তু তোমাকে দিবে না, বন্দিপাঠশালা থেকেও দিবে না, কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি এইভাবে সলিউশন ক্লাস পাবা না। ঠিক আছে? আর ভাইয়ার ক্লাস কতটা বুঝো, সলিউশন ক্লাস বুঝতে পারবা কিনা, এটার জন্য তুমি হচ্ছে বিগত সালে আমার জিএসটির কোশ্চেন ব্যাংক সলিউশনের কিছু ক্লাস আছে, এগ্রির কোশ্চেন ব্যাংক সলিউশনের কিছু ক্লাস আছে, যেগুলো তুমি র্যান্ডম ওই ক্লাসেসের যে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, সেখানে দেখলে বুঝতে পারবা। ওই ক্লাসগুলো দেখলে তুমি হচ্ছে যে বুঝতে পারবা যে আমি কেমন পড়াই। কয়েকটা ক্লাসের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিব, যেগুলো তুমি দেখে বুঝতে পারবা যে ভাইয়া কেমন পড়ায়। বা আমার কয়েকটা কেমিস্ট্রি ক্লাস দেখতে পারো যে ভাইয়া আসলে কেমন পড়ায়। যদি তোমার মনে হয় যে ভাইয়া ভালো পড়ায়, তাহলে অবভিয়াসলি এনরোল করতে পারো। আমাদের যেই কোর্সের জার্নিটা, এই জার্নিতে তোমাকে একটা বেস্ট সার্ভিস দেওয়ার লক্ষ্যে
আমি একদম অবিচল থাকবো এবং বিলিভ মি আমি আরও কয়েকটা কোর্সে ইনভলভ হইতে পারতাম। আমার কয়েকটা প্রতিষ্ঠান থেকে অ্যাডমিশন কোর্সে কোল্যাব করার কথা আসছে, যেহেতু আমি অ্যাডমিশনের টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড গাইডলাইন ভিডিওসগুলো দিই, এটাতে বেশ কিছুটা পপুলার আমি, তো সবাই তোমরা আমাকে চিনো এই গাইডলাইনের মাধ্যমে। সো এই পপুলারিটিকে কাজে লাগিয়ে অনেকেই চাইছিল যে তাদের কোর্স বেশি সেল হোক, তারা আমাকে বলছে যে আমাদের সাথে কোল্যাব করো, বাট আমি কোল্যাবে যাই নাই। আমি হচ্ছে যে শর্ট কেমিস্ট্রি কোর্স আনতে পারতাম, সেটা আমি লঞ্চও করে ফেলছিলাম, বাট সেটা আমি বাদ দিছি। কারণ কি, আমি একটা কোর্স লঞ্চ করবো এবং একটাতে আমি আমার হায়েস্ট পরিমাণ ইফোর্ট দিব। দেখো মার্কেটে আমার আইডল টাইপের অনেক টিচার আছে। আমার কেমিস্ট্রিতে সৈকত ভাইয়া, শাওন রেজা ভাইয়া, পার্থদা, তারপরে হিমেল ভাইয়া, আমার আইডল অনেকে আছে যারা খুব ভালো পড়ায়। সো আমি কিন্তু তাদের লেভেলের কেউ না, কিন্তু চেষ্টা যদি এখন থেকে শুরু করি বা আরও 4 বছর আগে থেকে আমি তোমাদের পড়াচ্ছি, একটা পর্যায়ে যে কিন্তু আমিও ভালো কেমিস্ট্রি শিখে যাব, ভালো করে পড়ানো শিখবো, আমার সব ক্লাস অ্যাভেলেবেল হবে, তখন হয়তো তোমরা বলবা যে ভাইয়ার এই ক্লাস দেখে আমার অনেক উপকার আসছে। সো ব্যাপার হচ্ছে তোমাদের একদম পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য এই কোর্স, একদম পরিপূর্ণভাবে নিজের ইমপ্রুভমেন্টের জন্য এই কোর্স। সো তোমরা এই জার্নিতে যদি সাথে থাকো, ইনশাল্লাহ এই টোটাল জার্নিতে তোমাদের অনেক বড় একটা হেল্প হবে। এবার কয়েকটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের উত্তর দিই। প্রথম আস্ক কোশ্চেন, ভাইয়া ভর্তি কিভাবে হবো? ভর্তি হওয়ার প্রসেস খুবই সিম্পল। তুমি বিকাশে, রকেটে বা নগদে টাকা পাঠাইতে পারবা। বিকাশে, রকেটে বা নগদে যে নাম্বার আছে ওই নাম্বারে টাকা পাঠিয়ে টাকা পাঠানোর ডিটেলস দেখবা, কোর্সের যে ডিটেলস আছে ওর ভিতরে একটা গ্রুপের লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপ। সেই গ্রুপে যে তুমি টাকা পাঠানোর ডিটেলস দেওয়ার সাথে সাথে আমার টিম থেকে যে কোনো একজন তোমাকে পেইড গ্রুপে অ্যাড করে দিবে। আমাদের পেইড গ্রুপ দুইটা থাকবে, একটা টেলিগ্রাম গ্রুপ, একটা ফেসবুক গ্রুপ। টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের সমস্ত ক্লাসগুলো হবে। সো প্রথমে তোমাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হবে, তারপরে তোমাকে ফেসবুক গ্রুপে অ্যাড করা হবে, ঠিক আছে? এই দুইটা গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। এটা ছিল ভর্তি প্রসেস, ঠিক আছে? এছাড়া তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাইয়া একটু কোর্স ফি কমানো যায় কিনা। দেখো আমি প্রত্যেকটা সাবজেক্টে যেই পরিমাণ ইফোর্ট দিব সেই হিসাবে আমার 3টা সাবজেক্ট মিলায় কোর্স ফি 2200-2500 হওয়ার কথা ছিল, বা মিনিমাম যদি পার সাবজেক্ট 600 করে ধরি তাও 1800 হওয়ার কথা ছিল। তোমরা অনেক রিকোয়েস্ট করছো, সেই রিকোয়েস্টের অনুসারে আমি 500 টাকা কমিয়ে মাত্র 1299 টাকা বা অলমোস্ট 1300 টাকায় এই কোর্সটা তোমাদেরকে দিতেছি। সো এর থেকে বেশি কমানো আমার পক্ষে সম্ভব না। আমি তোমাদের কথা দিচ্ছি যে এই কোর্স কিনে তুমি ঠকবা না। এই কোর্স কেনার পরে তুমি যদি ভর্তি হও, শেষ পর্যন্ত যেই সহযোগিতা মিল্টন ভাইয়ের থেকে পাবা, ইনশাল্লাহ তোমার মনে হবে যে যা আমি টাকা দিছি তার থেকে বেশি সার্ভিস পাইছি, ঠিক আছে? আর যদি কারোর আসলেই ফাইন্যান্সিয়ালি সমস্যা থাকে, যদি কেউ আসলেই সেকেন্ড টাইমার হও যে টাকার জন্য ভর্তি হইতে পারতেছো না, তোমরা প্রমাণ সহ আমাকে ইনবক্সে একটু নক দিবা, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সাথে কথা বলে অল্প কিছু কমিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।